বিএনপির নেতাকর্মীদেরকে একটা বার্তা দেওয়া, তারেক রহমানের বা পার্টির বার্তাটা দেওয়া, পাশাপাশি জনগণকে অবহিত করা, বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে সেটাকে সহনীয় পর্যায়ে রাখা এবং দ্রুত নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য জনগণকে সচেতন করা, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করার উদ্দেশ্যে আজকে মূলত আমাদের এই জনসভাটা হচ্ছে। এখানে বারবার বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি আসলে এখানে গণতন্ত্রের জন্য লড়াই করে, কোনটা কার সিট এই কথা চিন্তা করে না। একটি সুস্থ সুন্দর ভোট হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা বিএনপির দাবি ছিল। সেই ভোটের হলে পরেই বাংলাদেশের প্রতিটি আসনে বিএনপি নির্বাচিত হওয়ার মতো পরিস্থিতি এখন আছে। পাবনা তো বিপুল ভোটে এখানে প্রার্থী যদি সঠিক প্রার্থী দেয়, বিপুল ভোটে এখান থেকে নির্বাচিত হবে। আপনারা দেখতে পেরেছেন যে এখানে গ্রুপিংয়ের সুযোগ নাই, কারণ কে কোন পদে থাকলো এখানে কিন্তু ফ্যাক্টর ছিল না। তারেক রহমান সাহেবের একটি নির্দেশ ছিল যে দলের সর্বস্তরের যেটা কর্মী থাকবে তার নেতৃত্বে এখানে আন্দোলন সংগ্রাম হবে। সেখানে আপনারা দেখতে পেয়েছেন আমি সহ আমার নেতা মাহমুদুন নবী স্বপন, আপনার যুবদল নেতা রাশেদ রানা, ছাত্রদল রেজওয়ান হোসেন হৃদয়, আমরা কিন্তু তার নির্দেশকে ফলো করেই পাবনা রাজপথে ছিলাম। আসলে আজকে জনসভাটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে সেটা অবনতি এবং নির্বাচনী রোড ম্যাপে দেশকে আগায় নেওয়ার জন্য বিএনপির দাবির সমূহ একসাথে তুলে ধরার জন্য সারা বাংলাদেশে পর্যায়ক্রমে এরকম জনসভা হচ্ছে। এই জনসভার মাধ্যমে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো আছে, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেছি নির্বাচনী রোড ম্যাপের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির কথা, এইসব ব্যাপারগুলোকে জনগণের সাথে সম্পৃক্ত করে জনগণকে জানানো। যে সমাবেশ, তো এই সমাবেশে যে এজেন্ডা, এর সাথে আরও যে এজেন্ডাগুলো যুক্ত হয়েছে, বিশেষ করে বলতে চাই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশটা চেয়েছি, যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সেইখানেই আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, আপনারা সংবাদ মাধ্যম নিশ্চয়ই অবগত আছেন। আমাদের প্রধান উপদেষ্টা তার প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, উনি নিজেই বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন তারা অনেক ক্ষেত্রেই অনভিজ্ঞ। আমরা তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি দেশে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি সেরকম। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। প্রান্তিক মানুষগুলো তাদের জীবনযাপন ক্রমাগতই আমরা দেখছি আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে। আমি একজন মুসলিম, শেখ হাসিনার কোর্টে আমাকেও 9 বছরের জেল দিয়েছিল, তখন থেকে এগুলো জেলে গিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি না, হাসিনার জেলে যাব না, যদি জেলে যেতে হয় তাহলে মৃত্যু দেওয়া যাবে, আমি যাব না। আল্লাহ কি কিবা আজকে শুধু জেলেই যায় নাই, এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে, মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, যেমন জাকারিয়া পিন্টুরা নিচ্ছে। এইটাই হলো আল্লাহর বিচার। আল্লাহ পরীক্ষা দেয়, এটা ছিল আমাদের ইমানের বিচার। ফাঁসির কাছতে যেও ইমান নষ্ট করে নাই। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, বিবেকের সাথে কোন রকমের প্রতারণা করি নাই।